স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার অপবিশ্বাস ও বুবলু একসাথেই দুজনে জিডি করলেন 54টি ফেসবুক পেজ ও ইউটিউবের নামে। প্রিয় শ্রোতা, কুরুচিপূর্ণ বাজে ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করার কারণে সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই দুইজন। এমন অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। তিনি বলেন, আপনারা যারা সামাজিক মাধ্যমে কাজ করেন, আপনারা আপনাদের 2টা ভিউ বাড়ার কারণে অন্যের মান সম্মানে আঘাত করে মিথ্যা তথ্য প্রচার করতে পারেন না। যেটা সত্য সেটা প্রচার করুন। অহেতুক একটা মানুষের মান সম্মান নিয়ে আপনারা খেলা কখনোই করবেন না। এমন কুরুচিপূর্ণ তথ্য প্রচার থেকে বিরত করতেই রাজধানী ঢাকার ভাটারা থানার হাজির হয়ে গতকাল বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেছেন অপবিশ্বাস। প্রথম আলোকে অপবিশ্বাসের সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা। প্রিয় শ্রোতা, অপবিশ্বাসের করা সাধারণ ডায়েরির একটি কপি প্রথম আলোর হাতেও এসেছে। সাধারণ ডায়েরিতে অপবিশ্বাস 34টি ফেসবুক পেজের নাম ও লিঙ্ক উল্লেখ করেছেন। একদম শুরুতে যে নামটি উল্লেখ করেছেন তা হচ্ছে বুবলি ফ্যান। এরপরে পর্যায়ক্রমে আছে সীমান্ত 005, ভাইরাল নিউজ বাই তমা, 5 টিভি বাংলা, রাহিদ রবি বিডি, বুবলি ইউনিভার্স, ওয়াসিম আহমেদ, দৃষ্টি, দিলরুবা আসমা ব্লগ, খান নিশিতা, বাংলা সিনেমা পাড়া, বুবলি এসবি, হোসাইন খান, সিনেগল্প উইথ তানিয়া, আহমেদ রিয়াদ, তানু আফা, 25 স্টার গসিফ, KES টিভি, ইটস আর আই লাইফ অফ দৃষ্টি, শবনম বুবলির ফ্যান্স, লাবণীর ব্লগ উইথ রূপা, বিউটি কুইন বুবলি, শবনম বুবলির সাপোর্টার্স, ঢালিউড জগৎ, রঙিন ঘুড়ি, বাই সঙ্গীত, সিনেগল্প, জান্নাতির কর্চা, জেলাও সেই কদু এবং টু ডেট বিডি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে তিনি জিডি করেছেন। অপবিশ্বাস তার দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, উল্লেখিত ফেসবুক পেজে তারা পরিহিত পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি তারা পরিবারের সদস্যদের স্থির চিত্র ব্যবহার করেও বাজে মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। এ ধরনের পোস্ট ও কুরুচিপূর্ণ কাজকর্মের কারণে তিনি সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই পুরো ব্যাপারটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা একান্ত প্রয়োজন মনে করে নিকটস্থ থানায় হাজির হয়েছেন। এদিকে পুরো বিষয়টি আমলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা বলেন, অভিযোগের ব্যাপারটি আমরা শুনেছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রাজধানীর ভাটরা থানায় হাজির হয়ে চিত্রনায়িকা শবনম বুবলিও একটি সাধারণ ডায়েরি করে। সাধারণ ডায়েরিতে বুবলি উল্লেখ করেছে, বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল তার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়া আসিতেছে। তিনি তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থাকা অবস্থায় এসব তথ্য দেখতে পান। এরপর বাধ্য হয়ে তিনি থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে বুবলি প্রতিবেদনের চিত্র জমশেদ ভাই, মৌ সুলতানা, সনি কমিউনিকেশন, SK উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হোসেন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাম আপন সহ 15 থেকে 20টি ফেসবুক পেজ ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করেছেন বুবলি। সেখানে বুবলির পারিবারিক জীবন নিয়েও অনেক কুরুচিপূর্ণ তথ্য ফেসবুকে উল্লেখ করেছে, যা সাকিবের এবং তার ব্যক্তিগত জীবনের মানসম্মান হানির বিষয়টি উঠে এসেছে। বিষয়গুলো বিস্তারিত খোঁজ ও সুষ্ঠু তদন্ত করবেন সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা। এই ধরনের মিথ্যা বানোয়ার তথ্য সামাজিক মাধ্যমে প্রচার সকলকে সচেতন হতে হবে, যেন বিনা কারণে কেউ যেন এ ধরনের তথ্য প্রচার করতে না পারে। সেই সাথে তথ্যমন্ত্রীকেও অনুরোধ করা হয়েছে। এই বিষয়গুলি সকলের সতর্কতার জন্য অবশ্যই সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হওয়ার কারণে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে এই ভুয়া তথ্য সংক্রান্ত ব্যাপারগুলোতে সতর্ক হতে চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।